তিন সংস্করণে তিন অধিনায়কের পথে হাঁটছে বাংলাদেশ। লিটন দাসকে টি-20 দলের অধিনায়কের দায়িত্ব দেওয়ার পর এবার 1 বছরের জন্য ওয়ানডেতে নতুন অধিনায়ক হিসাবে মেহেদী হাসান মিরাজকে বেছে নিয়েছে বাংলাদেশ। আগে থেকে টেস্টে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত নতুন করে 1 বছরের জন্য এই সংস্করণে দায়িত্ব পেয়েছেন। মিরাজের অধিনায়ক হওয়ার বিষয়টি বিসিবির এক সূত্র নিশ্চিত করেছিল। পরে বিসিবি এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মিরাজের ওয়ানডেতে নতুন অধিনায়ক হওয়া নিশ্চিত করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন বলেছেন, ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, তার লড়াই ও দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা, মাঠ ও মাঠের বাইরে প্রাণচাঞ্চল্য ভরপুর উপস্থিতি, তাকে এই পালা বদলের সময়ে ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত মনে করেছে বোর্ড। আমাদের বিশ্বাস তার ওই টেম্পারমেন্ট এবং ম্যাচিউরিটি আছে বাংলাদেশকে এই সংস্করণে এগিয়ে নেওয়ার জন্য। আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে ওয়ানডে অধিনায়ক হিসাবে দেখা যাবে মিরাজকে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এইবার প্রথমে এই সংস্করণে খেলতে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে 2, 5 ও 8 জুলাই। এতদিন ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া নাজমুল টি-20 নেতৃত্ব ছাড়ার কথা জানান গত বছরের শেষ দিকে। এবার তাকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পেলেও এবার লম্বা সময়ের জন্য দায়িত্ব পেলেন মিরাজ। বিসিবির সভায় পরিচালকদের কাছ থেকে আসা 3 সংস্করণ 3 অধিনায়কের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দর্শক, এখন এই পর্যন্ত।